আচ্ছা, এসইও স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্ট এখনো দেন নাই? কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে আপু, এটা আমরা পরে দিয়ে দেবো। হ্যাঁ ক্লাসের শেষে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। হ্যাঁ মুশাররফ ভাই বলেন। ভাই আমি একটু বাইরে থেকে আসছি, তো আমি 10 মিনিটের মধ্যে আবার ব্যাক করতেছি। একটু 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা জাহিদ, আপনি যে কাজ করবেন, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন এবং শেয়ার করে আপনি হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন। আচ্ছা রুবেল ভাই আজকে রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ করতেছি আপু। আচ্ছা ভাই আমরা কিন্তু উপকারী হব। আর জাহিদ আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা না ঠিক আছে, সরি হয় কিছু নেই আপু। আপনারা কি নতুন পোস্ট কেউ দিছিলেন? আপনারা হচ্ছে হোম রেমেডি যেটা আছে সেটাতে একটা পোস্ট দিয়ে দিবেন কেউ একজন। আচ্ছা এখন হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আপু। জি ভাই, আমি আজকে একটা দিয়েছিলাম পোস্ট, রেসিপিতে কি দুইটা দিলাম, এরপরে আবার একটা দেব। আচ্ছা মানে রেসিপি একদম ফাঁকা ছিল তো সেজন্য। হ্যাঁ হোম রেমেডিতেও একটু ফাঁকা আছে, হোম রেমেডিতেও একটা পোস্ট একটু কষ্ট করে কেউ একজন দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা এখানে না, আপনি হচ্ছে এখন নতুন একটা ট্যাব ওপেন করেন। জি ভাইয়া। এখন এখানে লেখেন গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে যান। স্টার্ট নাও। জি এই যে ইউআরএল প্রিফিক্সে, হ্যাঁ ইউআরএল প্রিফিক্সে যেহেতু আমাদের ডোমেন সাবডোমেন নেই, আমাদের ডোমেনের এখন প্রয়োজন নেই। যখন সাবডোমেন থাকবে তখন ডোমেনে যাব। আমরা এখন ইউআরএল প্রিফিক্সে এসে আপনার হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেন। কন্টিনিউ দিও। হ্যাঁ কন্টিনিউ করেন। হ্যাঁ কন্টিনিউ। জি দিয়েছি। হ্যাঁ এখন একটু ওয়েট করেন, এখানে একটু নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। এই HTML ট্যাগ যেটা আছে না, এই ট্যাগে হিট করবেন। জি করলাম। এখানে একটা কোড দিচ্ছে, এটা কপি করেন। এই যে কপি বাটনে হিট করলে এটা কপি হবে। কোড দিয়েছেন? ও না, এটা কপি করব। হ্যাঁ কপি করলাম। আচ্ছা এখন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যান, ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে দেখেন এখানে সেটিংস না, আচ্ছা সেটিংস না, আচ্ছা সেটিংসে দেখেন নিচে সবার নিচে হেডার এন্ড ফুটার একটা অপশন আছে। সেটিংসে হেডার এন্ড ফুটার হিট করেন। জি আসি। নিচে আসেন স্ক্রল করে, এই যে এখানে দেখেন 1 2 আছে, আপনি এখানে 3 নম্বরে আপনি এখানে রাখেন। 2 এর পরে হচ্ছে কার্সারটা নিয়ে এসে হিট করেন। এখন এখানে এন্টার প্রেস করেন। এখন এখানে আপনার এই কোডটা কপি করেন, পেস্ট করেন। এখন নিচে এসে সেভ করেন। সেভ। হ্যাঁ জি ঠিক আছে। এখন আপনি হচ্ছে আপনার সার্চ কনসোলে যান। আচ্ছা আপনারা হচ্ছে 7 জন কি 8 জন, আপনাদের মাত্র কোড কেন এই 2 3টা? ভেরিফাই করেন। এটা না, এই যে ভুল করলেন, আপনি তো এই কোডটা নেন নাই তাই না? আবার ওকেতে হিট করেন, নিচে আসেন। হ্যাঁ দেবো ভেরিফাই। হ্যাঁ এটাতে ভেরিফাই দিবেন। ওকে জি। এখন গো টু প্রপার্টিতে হিট করেন। জি এখন এগুলো কেটে দেন, কেটে দিয়ে আপনি কোন টপিকটা লিখছেন
এখানে আসেন, এখানে হচ্ছে 11টা আমাদের পেজ আছে, এইগুলো হচ্ছে ভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমরা হচ্ছে সার্চ কনসোলকে মানা করছিলাম, যার জি। কারণে হচ্ছে এই পেজ গুলো এরকম আছে। তো এটা ঠিক হয়ে যাবে। এখন আপনি বলেন, একটু সবাই দেখেন, হ্যাঁ আপনি কোন কন্টেন্টটা লিখছেন সেটা বলেন। তো লিখছিলাম ভাইয়া এই যে যান, হ্যাঁ আসেন সে কন্টেন্টটাতে। না, আপনার ওয়েবসাইটে যান, আপনার ওয়েবসাইটে এই যান। যে হ্যাঁ, এখান থেকে কোন কন্টেন্ট লিখছেন? এটা লিখছি। আচ্ছা, এটাতে ক্লিক করেন, এটার ইউআরএল কপি করেন। কোনটা এটা? ইউআরএল, এটা তো URL টাইটেল। টা? হ্যাঁ, পুরোটা কপি করেন। জি, কপি হ্যাঁ। করছি। এখন সার্চ কনসোলে যান, যে দেখেন একদম বাম পাশে ওভারভিউ লেখা আছে, পারফরমেন্স লেখা আছে, ইউআইএল ইন্সপেকশন লেখা আছে। হ্যাঁ। ইউআইএল ইন্সপেকশন হিট করেন, ঠিক আছে। আপনি এই ইউআরএলটা দেন। দিয়েছি। ঠিক আছে, ইন্টার প্রেস করেন। আচ্ছা, Try এই আওয়ার, আচ্ছা ঠিক আছে, ক্লোজ করেন। আপনার এই এটাকে রিফ্রেশ করেন, সার্চ কনসোলটাকে রিফ্রেশ করেন। হ্যাঁ, আবার আরেকবার ভেঙে? করেন। হ্যাঁ, আরেকবার রিফ্রেশ করেন। সেম বলতেছি। আচ্ছা, আপনি এই মাত্র এটাকে ইয়ে করলেন, তো এটা হচ্ছে আরেকটু পরে করলে সমস্যা হবে না। আচ্ছা, অন্য কেউ একজন আসেন যে হচ্ছে সার্চ কনসোলের সাথে ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করছেন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। ভাই আমি করি, হ্যাঁ। হ্যাঁ করেন, রুবেল ভাই করেন। দেন আপনার যে জিনিসটা দেখালাম, আপনিও সেম সেই কাজটাই করেন। ব্যাকএন্ডে যাইতে হবে না ভাই, আপনি হচ্ছে হেলথ কেয়ার রেসিপি ইয়েতে যান, ওয়েবসাইটটাতে ইউজার অডিয়েন্স ইন্টারফেসে যান। হ্যাঁ, এই যে এটা, আপনি কোন পোস্টটা লিখছেন সেটাতে যান। এটা ইসলামী। হ্যাঁ, হ্যাঁ পোস্টটাকে হিট করেন, এই ইউআরএলটা নেন। এখন যান সার্চ কনসোলে, যে ইউআরএল ইন্সপেকশনে যান, যে এটা দেন। বলছে ইউআরএল ইজ নট অন গুগল ইন্ডেক্স, গুগল ইন্ডেক্সিং ইরর। আচ্ছা, ইরর কেন বলছে? নো ইন্ডেক্স। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নো ইন্ডেক্স নাই। আপনি হচ্ছে আপনার সাইটটাতে যান, আপনার যে সাইটটা আছে সাইটটাতে। ব্যাকএন্ডে হ্যাঁ, যাব। ওটা করবো। আপনার পোস্টে যান, পোস্টে যে পোস্টার করছেন সে হ্যাঁ। পোস্টে যান। এখন এখান থেকে আপনি কন্ট্রোল ইউ প্রেস করেন, কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ। হ্যাঁ। দেখেন এইখানে হচ্ছে মেটাতে এই যে দেখেন 38 নাম্বার লাইনে লেখা আছে মেটা নেম ইকুয়াল টু রোবটস কন্টেন্ট ইন্ডেক্স ফলো। তার মানে নো ফলো বলা নাই, ঠিক আছে? আগে ছিল, এখন এটা ঠিক হয়ে গেছে। তাহলে আপনি এখন আবার আপনি সার্চ কনসোলে যান। মেটা নেম রোবটস কন্টেন্ট ইন্ডেক্স ফলো। হ্যাঁ, নো ফলো তো লেখা নাই, ফলো লেখা আছে। হ্যাঁ, তাহলে আপনি এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ হিট করেন।
এটার মাধ্যমে কি হইতেছে ভাই এমনিতে? এটা তো হচ্ছে আপনার কন্টেন্টটা গুগল ইন্ডেক্স করবে, তাইলে এই কন্টেন্টটা আসলে গুগলে সার্চ করে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। গুগলের প্রথম কাজ হচ্ছে ইন্ডেক্স করা। ক্রল করছে কিন্তু সে ইন্ডেক্স করেনি। তাহলে তো কাউন্ট হবে না, ঠিক না? হ্যাঁ, তো সেটাতে কাউন্ট করে, এই জন্য আমরা তাকে রিকোয়েস্ট করতেছি ইন্ডেক্স করার জন্য। একটু সময় নেবে, সময় নিয়ে দেখিও কি বলে। ইন্ডেক্স রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ অ্যাডেড ডিরেক্টলি কাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়েস্ট গেছে, ও এখন এটাকে পরবর্তীতে ইন্ডেক্স করে ফেলবে, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ ভাই। তাহলে আপনারা যে যে কন্টেন্ট লিখছেন সবাই কি করবেন, কন্টেন্টটাকে ইন্ডেক্স করার জন্য এখানে রিকোয়েস্ট করবেন। এটা কি ভাই টেস্ট লেভেল ইউআরএল? কোনটা? টেস্ট লাইভ। আপনি লাইভে যদি দেখতে চান তাহলে দেখতে পারেন ওইটা। আপনি ওই হিটটা করলে আপনার পেজটাই ওপেন হবে। আচ্ছা। হিট করেন, ওইটাতে হিট করেন। একটু সময় দেন। ভাই চিন্তা করলে মানুষ কি সব কোড বানাইছে না, কিভাবে জেনারেট হয়ে যাওয়া ওটা। মানুষ তো ভাই চাঁদে চলে গেছে। ভাই ইউআরএলটা অ্যাভেলেবল আছে গুগলে, রিকোয়েস্ট সম্ভবত হ্যাঁ। অ্যাকসেপ্ট করে হয়েছে না? ঠিক আছে, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি এটা সব ঠিকঠাক আছে। রিকোয়েস্ট কি তাহলে অ্যাকসেপ্ট করছে এখন না? না, রিকোয়েস্ট এখনো একসেপ্ট করে নাই, একসেপ্ট করবে। ঠিক আছে, করলে সেটা গুগল ইন্ডেক্সে আপনি দেখতে পাবেন। এই যে আপনার এখন ইউআরএলটাতে কোনো সমস্যা নাই, ইউআরএলটাতে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, গুগল এটা ক্রল করতে পারছে না বা এই লিঙ্কটা ব্রোকেন, এই ধরনের কোনো ইস্যু থাকতে পারে, কিন্তু আপনার লিঙ্কে এই ধরনের কোনো ইস্যু নাই, এটা ঠিকঠাক মতো আছে। ঠিক আছে, যেহেতু আছে সেহেতু গুগল এটাকে ক্রল করতে পারতেছে। আপনিও যদি এই লিঙ্কে গুগলে সার্চ করেন তাহলে পাবেন এইটা, কিন্তু এটা ইন্ডেক্স করা নাই। ইন্ডেক্স করা হচ্ছে, এটা কিভাবে বোঝাবো, ইন্ডেক্স বলতে গুগল তার ডাটাবেজে এটা রাখে নাই। ধরেন আমি আপনাকে যদি বলি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন, যাই হোক। আচ্ছা এখন এখানে আসেন, এখন আপনারা যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে, আপনারা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, মনে আছে? জি জি। পাশাপাশি আরো অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কারো এন্ডে একটু নয়েজ হচ্ছে। আমাদের পেজে ভাই এখানে ব্যাকগ্রাউন্ডে এখানে কোনো কিছু দেওয়া যায় না এই হেডার ফুটারে? হ্যাঁ, দেয়া যায়। দিতে চাচ্ছেন? দিলে আর একটু মনে করেন এই জায়গায় সুন্দর হতো আর কি। আচ্ছা, এখানে হচ্ছে সুন্দর করবেন, তাইলে হচ্ছে লোগো টোগো ক্রিয়েট করে এটাকে আরো সুন্দর করা যায়, যায় না তা না। ঠিক আছে, ওটা করে দিবেন। এখন হচ্ছে আমরা সুন্দর করার থেকে আগে আমরা র্যাঙ্ক করাই। ঠিক আছে, তারপরে হচ্ছে ওইটা আপনি করে দিবেন, আমি দেখাই দিব কিভাবে করতে হয়। এখন যে কাজটা করবেন, আপনি হচ্ছে প্রথমে আপনার কয়টা কন্টেন্ট লিখছেন সেই কন্টেন্ট গুলোর লিংক আপনি একটু কপি করেন। একটা লিখছি কোথাও একটাই লিখছেন। আর আর্টিকেল ফ্রগ দিয়ে কয়টা কন্টেন্ট বানাইছেন ভিটামিন বি এর উপরে? একটা। একটা। আর্টিকেল ফ্রগের কি লিমিট আছে নাকি শেষ? লিমিট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইন। তাহলে আপনি এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন আর নতুন একটা ট্যাবে যান, ব্লগারে যান। আচ্ছা, ব্লগারে যান, যে তার আগে হচ্ছে আরেকটা ট্যাব ওপেন করবেন, করে হচ্ছে আপনি আর্টিকেল ফ্রগটার অ্যাকাউন্টটা ওপেন করেন। আর্টিকেল ফ্রগটার জন্য একটা ট্যাব ওপেন করেন।
আবার ব্যাকে যান, ব্যাকে যান। পাসওয়ার্ড ভুলে গেছেন? না না বলিনি তো। তাহলে রিমেম্বার মিতে টিপ দিতে লেগে ফরগেট পাসওয়ার্ডে দিয়েছিলেন। হ্যাঁ, সাইন ইন নাওতে হিট করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি যে কাজটা করবেন, এখানে হচ্ছে ভিটামিন বি এর উপর আপনি হচ্ছে একটা কন্টেন্ট লিখবেন, যে কোনো একটা কিওয়ার্ড আপনি এখানে দেন। ভিটামিন বি। হ্যাঁ, ভিটামিন বি। আচ্ছা তাহলে ফ্রমটা কেটে দেন, হাউ টু ভিটামিন বি ন্যাচারালি। হাউ টু আচ্ছা। গেট ভিটামিন বি ন্যাচারালি। ঠিক আছে, এখন এখানে আসেন, সাব কিওয়ার্ড দিতে হবে না, নিচে আসেন, সাব কিওয়ার্ড লাগবে না। আপনি টাইটেলটা অন করে দেন। টাইটেল। হ্যাঁ ভাই আমারটা আসছে, আমি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাই দিছি। হ্যাঁ, আপনাদের যার যেটা হচ্ছে কন্টেন্ট, সে সেটার জন্য ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। এখন তারপরে দেখেন আমরা কি করছি। হ্যাঁ, নিচে আসেন, নিচে এসে কন্টেন্টটা জেনারেট করেন। আচ্ছা, ইউজ অনলি মেইন কিওয়ার্ডে হিট করেন। হ্যাঁ, এখন ব্লগারে আসেন, ও আর্টিকেল জেনারেট করুক, ততক্ষণ আমরা অন্য কাজ করি। এখন আপনি কি করবেন, আপনি এখানে নতুন একটা ব্লগ ক্রিয়েট করবেন। ঠিক আছে, ব্লগের নাম দেন হচ্ছে হেলথ কেয়ার টাইপ কিছু। এটাকে আগের ব্লগই করব নাকি নতুন আরেকটা ক্রিয়েট করে নিব? নতুন আরেকটা হচ্ছে, হ্যাঁ, ব্যাকে যান, তো ব্যাকে যান। এটা কিন্তু আগে যে লেবার ছিলাম ওইটা। হ্যাঁ, লেজারুসের ওই যে আপনার লেজারুস লেখা আছে না, ওইখানে হিট করেন। হ্যাঁ, এখান থেকে নিউ ব্লগ। হ্যাঁ, ব্লগের টাইটেল দেন। এটা কি হেলথ কেয়ার? ওইটা দেন হেলথ কেয়ার দেন। হ্যাঁ দেন হেলথ কেয়ার দেন, না হেলথ কেয়ার, যে কোনো একটা সুন্দর নাম দিবেন, ব্র্যান্ড নেম। ঠিক আছে, হেলথ কেয়ার। ঠিক আছে, এখন নেক্সটে যান। এখানে অ্যাড্রেসটা দিবেন হচ্ছে, দেখেন কোন অ্যাড্রেসটা ফাঁকা পান, সবগুলো ছোট হাতের হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডোমেইন নেম, সবগুলো ছোট হাতের। হেলথ কেয়ার তো নিবে না। হেলথ কেয়ার টিপস। এক কাজ হচ্ছে হেলথ কেয়ার রেসিপি লেখেন। রেসিপি দুইটাই দিলে আবার হয়। হ্যাঁ, দুইটাই দিলে হয়েছে না। এখন এটা সেভ করেন, সেভ। আচ্ছা, এখন যে কাজটা করবেন, আপনি একদম নিচে আসেন, নিচে এসে ভিউ ব্লগে হিট করবেন, একটা নতুন ট্যাব ওপেন করবেন। হ্যাঁ, আচ্ছা, নতুন ট্যাবে তো ওপেন হয়েছেই। আপনি একটা এক্সেল ফাইল নেন, সেটা এমএস গুগল শিটে হতে পারে, আপনার পিসির যদি এমএস ওয়ার্ডে নেন তাও হবে, বাট আপনাকে একটা এক্সেল ফাইল নিতে হবে। যে কোনো ফাইল? হ্যাঁ, যে কোনো একটা নতুন একটা ব্ল্যাঙ্ক ফাইল নেন, যেখানে আপনি ডাটাগুলো রাখবেন। ব্ল্যাঙ্ক ফাইল নিতে হবে? হ্যাঁ, মানে নতুন একটা শিট ওপেন করবেন, যেখানে আপনি ডাটাগুলো রাখবেন। এখান থেকে না, আপনি প্রথমে যেখানে গেছিলেন সেটাই ঠিক ছিল। আচ্ছা, না এগুলো আপনি কি আর কি ঠিক আছে। এখানে আচ্ছা,
ঠিক আছে, এখন প্রথমে কি থাকবে? প্রথমে আপনি হচ্ছে আচ্ছা এখানে নাম দেন, দেন ব্যাকলিং বা কিছু একটা দেন আপনার মনে রাখার জন্য। আচ্ছা হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা তাহলে এখানে হচ্ছে প্রথমে লিখে হচ্ছে ব্লগার। 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 এখন দ্বিতীয়টাতে আপনার ব্লগারের যে ইউআরএলটা আছে, অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা কপি করে এনে এই ঘরে বসিয়ে দেন। এখন ইউআরএল লিখে নিই। ঠিক আছে, ইউআরএল লিখতে হবে, এটা ইউআরএল এর। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার ব্লগারের। এটা কি দিলেন ভাই? এটা তো ব্লগারের অ্যাড্রেস না, আপনি এই ইউআরএল এর ঘরটাতে আসেন। এটাকে আমি ব্লগার অ্যাড্রেস নিব? হ্যাঁ ব্লগারের অ্যাড্রেসটা নেবেন, এটা কেটে দেন যে অ্যাড্রেসটা নিছেন। হ্যাঁ আপনার ব্লগারে যান, আপনার পরবর্তীতে তো মনে থাকবে না। হ্যাঁ এটাই। সাইটে যান, সাইটে। হ্যাঁ কপি করেন, এখানে এসে পেস্ট করেন। এখন আপনি যে কাজ করবেন, এখন আপনি আপনার আর্টিকেল ফ্লগে যান। ব্লগারে কাজ করছিলাম তখন হচ্ছে অনেক কিছু সেখানে করছিলাম, এখন আমরা কোনো ডিজাইন কিছু করব না। এখন আমাদের ডিজাইনের দরকার নেই, আমাদের দরকার শুধু ব্যাকলিং। আপনি এই পোস্টটা ব্লগারে করবেন। হ্যাঁ ঠিক আছে, পোস্টটা কপি করেন, কপি করে আপনার ওয়ার্ড প্যাডে রাখেন। পুরো পোস্টটা এখান থেকে একবারে পুরো পোস্টটাই কপি করে নেন, কপি করে এটা ওয়ার্ড ফাইলে রাখেন, একটা ফাইলে। করে দেখাতাম, বাট আমার এখানে ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ আমি মোবাইল থেকে ক্লাস নিচ্ছি আপনাদের। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার একটা ইউআরএল হইছে, আরেকটা ইউআরএল বলতেছে যে সামথিং রং, ওই রিকোয়েস্ট ইনডেক্সে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা ঠিক আচ্ছা ওখানে প্রবলেম কি দেখাচ্ছে? একটু নিচে এসে দেখেন, একটা প্রবলেম বলে দিবে, কোন একটা কোড দিতে পারে, এই কোডটা কি আছে সেটা দেখেন। আর নাকি কোনো ডাটা বলতেছে নো ইনডেক্স ডিটেক্টেড ইন রোবট মেটা ট্যাগ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপনার টাইটেল এটা ছিল, কন্টেন্ট এইটা, তাই তো? দেখি আপনার এই আর্টিকেল ফ্রজে যান আবার। এই টাইটেলটা কি ভাই অটোমেটিক্যালি ক্রিয়েট করছে না? হ্যাঁ আপনার কন্টেন্টে যান, এখানে দেখি কি বলছে। এখানে তো টাইটেল অনেক বড় আছে, আপনার ওইখানে এত ছোট আসলো কেন? এখানে তো এটা আসছে। আচ্ছা আমার টাইটেলটা কপি করে নিচ্ছি, মানে উপরে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আবার আর্টিকেল ফ্রগে যান, এখানে আছে, এখানে যা আছে আছে। আর্টিকেল ফ্রগে যান, ব্যাকে যান, আবার ব্যাকে যান, বা নিউ আর্টিকেলে হিট করেন, নিউ আর্টিকেলে হিট করেন। হ্যাঁ এখানে আরেকটা আর্টিকেল তৈরি করতে দেন। সেম আপনি এখানে হতে দিতে পারেন হচ্ছে ওমেন হেলথ কেয়ার। নিচে সাব কিওয়ার্ড দেন ভিটামিন। ঠিক আছে, এখন নিচে এসে টাইটেলটা জেনারেট করবেন, লেন দিবেন হচ্ছে 500 বা 750। ঠিক আছে 750ই দেন। এখন নিচে এসে কিওয়ার্ডটা জেনারেট করেন। এখন কিওয়ার্ডটা জেনারেট করতে দেন। এখন আপনি যে কন্টেন্টটা করছেন এই কন্টেন্টটা ব্লগারে পোস্ট করেন, কিছু দেখার দরকার নেই, জাস্ট পোস্ট করে দেন। কপি করে নিয়ে আসেন আর পোস্ট করেন।
ঠিক আছে ভাইয়া। হ্যালো, আচ্ছা, এখন যে কাজটা করবেন, আপনি হচ্ছে আপনার পোস্টটাতে যাবেন, যেটা হচ্ছে recipe.com এ করছেন, আপনার মেইন যে পোস্টটা। হ্যাঁ হ্যাঁ, এটাতে কিন্তু করে নাই আমি এই পোস্টটা ভাইয়া। না, আপনি যে পোস্টটা করছেন সেটা সেই পেজটা ওপেন করেন। হ্যাঁ ভাইয়া করছি। আচ্ছা, এই পেজটা ওপেন করছেন, এটার ইউআরএলটা কপি করেন। হ্যাঁ ভাই পোস্ট করছে ভিটামিন ডি এর উপরে, আর মাত্র করলো আর ভিটামিন ডি এর উপরে। হচ্ছে আপনার রেসিপিতে করি, আমরা ব্লগারে করছি, ঠিক আছে না? এটা তো হচ্ছে এখানে করিনি, এটা অন্য একটা প্লেসে করছি। আপনি ব্লগারে যান, হ্যাঁ ব্লগারে যে এই যে দেখেন প্রথম লাইনে ভিটামিন ডি আছে না, হাউ টু গেট ভিটামিন ডি। বি। হ্যাঁ, বি, এই যে প্রথম লাইনে হ্যাঁ হ্যাঁ, দেখছেন কোথায় আছে, একটু পড়ে দেখেন তো। হাউ টু গেট ভিটামিন বি। টাইটেল, ওইটা টাইটেল, টাইটেল না, আপনার কন্টেন্টের বডিতে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আছে আছে ভাইয়া। হ্যাঁ, এই ভিটামিন বি টুকুকে কপি করেন, ভিটামিন বি টুকুকে কপি করেন, হ্যাঁ কপি করলাম। ভিটামিন বি টুকুকে। আচ্ছা, হাউ টু গেট ভিটামিন বি, ঠিক আছে। এখন এটাকে অ্যাঙ্কর টেক্সট করেন, আবার ভিটামিন বি টুকুকে কপি করেন। হ্যাঁ, এই যে দেখেন ওইটা ডান পাশে, হ্যাঁ এখানে আসেন, ক্লিক করেন। হ্যাঁ, আপনি ইউআরএল দেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, অ্যাপ্লাই, হ্যাঁ অ্যাপ্লাই, এখানে কোনো অ্যাপ্লাই। করতে হবে? না না, অ্যাপ্লাই। হ্যাঁ আচ্ছা, নিচে এসে আরো একবার করেন কোথাও, আবার এই দেখেন এখানেও আসছে। হ্যাঁ, এখানে ভিটামিন বি আছে। হ্যাঁ, এই ভিটামিন বিটাকে আবার কপি অ্যাঙ্কর টেক্সট করেন। ঠিক আছে, এখন আপনি যেটা করবেন এটাকে পোস্ট করেন, কেচি এখানে রাখছো, পাবলিশ করে দেন। যে কোনো সরাই। আচ্ছা, এখন এই পোস্টটা আপনি হচ্ছে আপনার ইয়েতে যান, ইউজার ইন্টারফেসে, ব্লগারের ইউজার ইন্টারফেসে যাবেন, ব্লগারের ইউজার ইন্টারফেসে। আচ্ছা, বারবার করতে হবে না। আচ্ছা, এই লিঙ্কটাতে কপি করেন, এই পোস্টটাতে কপি করেন, পোস্টটা পড়েন, পোস্টটাতে হিট করেন, রিড মোর, এই লিঙ্কটা কপি করেন। এখন লিঙ্কটা কপি করেন, পুরো কন্টেন্ট। হ্যাঁ, লিঙ্কটা কপি করবেন, পুরোটা কিন্তু কপি হয়েছে মনে হয়। আমি করলাম। লিঙ্কটা শুধু কপি করতেন, শুধুমাত্র ইউআরএলটা কপি করছি, কন্টেন্ট না। হ্যাঁ, লিঙ্ক কপি করছেন না, এখন আপনি স্প্রেডশিটে যান। হ্যাঁ হ্যাঁ, আপনার স্প্রেডশিটে যান। গুগল ডক্স। এখন এইখানে হচ্ছে আপনি কোন একটা ট্যাবে এই লিঙ্কটা এখানে দিয়ে দেন, কোন একটা ট্যাবে লিঙ্কটা রাখেন। এখানে দেবো। না না, ব্লগারে না, ব্লগার তো এটা ঠিকই আছে। আচ্ছা। ইউআরএল হচ্ছে ব্লগারের, এটা সি কলামে রেখে দেন, এখানে না, সি কলামে রাখেন। ঠিক আছে, যতদূর পর্যন্ত হয় টেনে নিয়ে যান, ঠিক করেন কলামটাকে, ঠিক কলামটাকে আরো বড় করেন। হ্যাঁ, ঠিক আছে, বি কলামটাকে একটু বড় করেন। আচ্ছা, এবার দেখতে সুন্দর লাগতেছে, ফাইন। এখন আপনি ওই যে দেখেন আর্টিকেল ফ্রগে যান, আবার একটা দেখেন কন্টেন্ট তৈরি হয়েছে। আচ্ছা, এখানে অলমোস্ট হয়ে গেছে। মোট কথা কি, আমরা হচ্ছে আমাদের কন্টেন্টটাকে আমরা ব্যাকলিংক দিচ্ছি।
আচ্ছা, এটা কি গুগলে এইটুকু সার্চ করলে আপনাদের- আসতে পারে মানে? আচ্ছা, এটা আসতে পারে কি পারে না, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে ইন্ডেক্সিং এর উপর। যদি ইন্ডেক্স হয় তাহলে আসবে, যদি ইন্ডেক্স না হয় তাহলে আসবে না। তো ব্লগারে বা অন্যান্য যে সাইট গুলো আছে এগুলোতে আসলে করলে আমাদের করার পরে আমরা পিং করব। নর্মালি ইন্ডেক্স হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা এটা দ্রুত করার জন্য আমরা কি করব, আমরা এটাকে পিং করব। ঠিক আছে, এখন ক্লিক দ্য রেজাল্ট, এটাকেও কপি করেন। ঠিক আছে, এখানে দিচ্ছেন। এখন ব্লগারে যে ঠিক আরেকটা পোস্ট করবেন। ঠিক আছে, এখানে হচ্ছে ডিজাইন করার কিছু নেই, এখানে হ্যাঁ নিউ পোস্ট ঠিক একইভাবে করে ফেলেন। আচ্ছা, ওমেন হেলথ কেয়ারটাকে অ্যাঙ্কর টেক্সট করেন না, ভিটামিন বি টাকে খোঁজেন। ওমেন হেলথ কেয়ার না, ভিটামিন বি। ভিটামিন ডি। হ্যাঁ, আরো একটা অ্যাঙ্কর টেক্সট দেন। এখানে ভিটামিন ডি আছে। হ্যাঁ, আর ভাই সর্বোচ্চ কটা এই দেওয়া যায় অ্যাঙ্কর টেক্সট? দুইটা করেই দিবেন, যেহেতু আমরা 750 ওয়ার্ডের করতেছি তো দুইটা করেই দিব। সর্বোচ্চ চাইলে 3টাও দিতে পারেন, বাট 2টা এনাফ, সমস্যা নেই। আচ্ছা। পাবলিশ করে দেন। হ্যাঁ, এখন এটারও হচ্ছে লিঙ্কটা নিয়ে যে এখানে কপি করেন, ব্যাকে যান হেলথ কেয়ারের, নিচে আসেন, দেখেন আরেকটা কন্টেন্ট পাবলিশ হয়েছে। না এটা না, এটা তো আগেরটা, এই যে এই যে ভাইয়া এইটা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ঘরে না ভাইয়া, এই যে সি কলামে আবার এটাকে পেস্ট করেন, নিচে আরেকটা রোতে পেস্ট করেন। এটা আন্ডু করেন, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানেই রেখে দেন। তাহলে আপনি হচ্ছে ব্লগারে কি করবেন, এরকম একটা সাইটে আপনি হচ্ছে 3-4টা কন্টেন্ট পাবলিশ করবেন, সেখানে হচ্ছে আপনি আপনার লিঙ্ক দিবেন। ঠিক একইভাবে আপনার ব্লগারে 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, করে সেখান থেকে কি করবেন, এইভাবে আপনার সাইটকে আপনি ব্যাকলিঙ্ক দিতে থাকবেন। আপনার কন্টেন্ট রুবেল ভাইয়ের একটা দেখে উনি হচ্ছে 2টা লিঙ্ক দিল, আপনার তো 3-4টা কন্টেন্ট হতে পারে। ঠিক আছে, তো একই কন্টেন্ট থেকে আপনি 2টা পেজের জন্য আলাদা 2টা লিঙ্ক দিতে পারেন, বা একই কন্টেন্ট থেকে হচ্ছে 2টা লিঙ্ক দিতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয়। ঠিক আছে, তবে অ্যাঙ্কর টাস্কটাকে বুঝে শুনে করবেন। যেমন ওমেন হেলথ কেয়ার দিয়ে সেখানে ভিটামিন ডি থেকে ভিটামিন ডি এর জন্য অ্যাঙ্কর টেক্সট করাটা বেটার। তাহলে আপনারা যদি সবাই করেন এই কাজটা, তাহলে আলটিমেটলি কি হবে, আপনাদের পেজগুলোর এটা বাড়বে। ঠিক আছে, মানে সে কিছু ব্যাকলিঙ্ক পাবে। পাশাপাশি আরেকটা কাজ করবেন, রুল ভাই আরেকটা কন্টেন্ট তৈরি করেন। আমি এটা স্কিপ করে গেছি, আমার মাথায় ছিল না। রুল ভাই আরেকটা কন্টেন্ট না, আপনি হচ্ছে হ্যাঁ আরেকটা কন্টেন্ট তৈরি করেন, 3টা কন্টেন্ট আমরা দিয়ে দেই। ঠিক আছে, আপনি এবার হেলথ কেয়ার নিয়ে একটা কন্টেন্ট তৈরি করবেন, হেলথ কেয়ার, ভিটামিন ডি না, হেলথ কেয়ার। জাস্ট হেলথ কেয়ার লিখে দেন। আচ্ছা ভাই, এখানে যে অটোমেটিক্যালি যে টাইটেলটা জেনারেট করতেছে, হ্যাঁ, এটা কি হ্যাঁ। আপনি কেজিআর কিওয়ার্ড হয় নাকি না?
না না, এগুলো কোনোটাই কেজিআর কিওয়ার্ড না। কেজিআর কিওয়ার্ডটা আপনি রিসার্চ করে বের করবেন। ভিটামিন ডি দিতে হবে না, ভিটামিন ডি দিতে হবে না, শুধু হেলথ কেয়ার। হ্যাঁ, আর্টিকেল লেন্থটা ঠিক করে দেন। 500 না, 785 দেন। দিব না না, 785 দিবেন। 500 ওয়ার্ডের আর্টিকেল কাজে দিবে না। 2-3 বারে যদি একটা আর্টিকেল যদি 2-3 বারে করেন, সেক্ষেত্রে আপনি প্যারাগ্রাফ অনুযায়ী 500-250 করে ভেঙে ভেঙে কাজ করতে পারেন। বাট আমরা হচ্ছে 600-র বেশি আমাদের লাগবে ক্রিয়েট আর্টিকেল। না, হ্যাঁ, এটাতে হিট করেন, ইউজ অনলি মেইন কিওয়ার্ড। তবে এখন এটা চার্জ নেই আর্টিকেল 4 বুঝি না, আবার বলেন। আর্টিকেল 4 টা 1 মাসের জন্য চার্জ কত নেই, কত ডলার? 1 মাসের জন্য 3,500-4,500 টাকার মতো নেয়। আচ্ছা, আপনার 1 মাসের জন্য লাগবে, আপনি ফ্রিতে বেশ কয়েকবার ব্যবহার করতে পারবেন। আপনারা তো ভোটার আইডি কার্ডও তৈরি করতে পারেন, ক্রেডিট কার্ডও তৈরি করতে পারেন। জাস্ট কি করবেন, হ্যাঁ, আপনার হচ্ছে যদি 2টা ডিভাইস থাকে, ল্যাপটপ ডেস্কটপ দুইটাই থাকে, একটা কি করবেন, গুগল ক্রোমটা ইনস্টল করবেন, করে আর্টিকেল ফ্রগ ব্যবহার করবেন। এক্সপায়ার শেষ হয়ে যাবে, ওইটাকে আনইনস্টল করে দিবেন, পরে আবার গুগল ক্রোমটা ইনস্টল করবেন, পরে আবার নতুন ঠিকানা দিয়ে আপনি আর্টিকেল ফ্রগ ব্যবহার করবেন। বা একটা মজিলা করলাম, একটা গুগল ক্রোম করলাম, এভাবে হবে না? করতে পারেন, কিন্তু বেশ কয়েকবার করার পর ওরা হচ্ছে আপনার ডিভাইসটাকে ট্র্যাক করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, রুবেল ভাই শোনেন, আমার কথা শোনেন। এটা হতে থাকুক, আপনি নতুন আরেকটা ট্যাব ওপেন করেন। হ্যাঁ, এটা হোক, আপনি নতুন আরেকটা ট্যাব ওপেন করেন। এখন লেখেন এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইন্টারপ্রেস করেন এখন। আচ্ছা, হ্যাঁ, ওইটাতেই হিট করেন, ওদের আগেই হিট করেন। আচ্ছা, স্টেট ইউর সাইটে হিট করেন। আচ্ছা, আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন, আপনার ইউজার নেম দেন এবং একটা পাসওয়ার্ড দেন। ইউজার নেমটা ঠিক করবেন। হ্যাঁ, ইউজার নেমটা নিচ্ছে নাও। এখানে হচ্ছে যদি আমি বলি, দেখেন আপনাদের এখানে একটা কি বলবো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। হ্যাঁ, ধরেন হ্যাশ বা @ এই ধরনের কিছু। হ্যাশ অথবা নিবে না মনে হয়। তারপর দেখেন, আচ্ছা নিচে না, ঠিক আছে, সমস্যা নেই। আবার কি হলো? পাসওয়ার্ড ক্যানট বি সেম অ্যাজ ইয়া, মানে পাসওয়ার্ডটা সেম হবে না। আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে পাসওয়ার্ডটা আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। আপনার পাসওয়ার্ড, এই জিমেল অ্যাড্রেসটা কপি করে দিয়ে দেন পুরাটা। ঠিক আছে, আবার দেন। আচ্ছা, এখানে একটা ডোমেইন নেম দেন আপনি, চাইলে এখানেও দেন হেলথ কেয়ার রেসিপি। রেসিপি বানানটা একটু ঠিক করে লেখেন, মনে হয় সম্ভবত রেসিপি। রেসিপি বানান ঠিক আছে? আর হেলথ কেয়ার ঠিক আছে। আর আর ই হবে। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, ব্লগের মতো দিব নাকি না আমরা ওই ওয়েবসাইটের মতো দিব? না আপনি হচ্ছে হেলথ কেয়ার রেসিপি আগে বানানটা ঠিকঠাক করে রাখেন। এখন ঠিক আছে না ভাই? হ্যাঁ এখন ঠিক আছে। এখন নিচে আসেন, হুম। আরো নিচে আসেন। এই যে নিচে দেখেন, আর একটু উপরে যান, ফ্রি একটা কথা লেখা আছে, আপনি ফ্রিটা খুঁজে বের করেন। একদম রেজিস্ট্রেশন ফ্রি নাই, ফ্রি, হ্যাঁ এইটা সিলেক্ট করেন। ঠিক আছে, এখন নিচে আসেন। নিচে না, সরি উপরে, উপরে দেখেন ছোট্ট করে লেখা আছে যে স্টার্ট উইথ ফ্রি সাইট, এটাতে হিট করেন। আচ্ছা আচ্ছা, এটা এখন এইভাবে থাক। ঠিক আছে, এটা এইভাবে থাক। এখন আপনি আপনার ওয়ার্ড এআইতে আবার আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে আপনি এতে যান, ওয়ার্ড এআইতে যান। একটা আর্টিকেল আমরা ক্রিয়েট করতে দিছিলাম, এইটা নেন। ওয়ার্ডে এই যে আমরা আর্টিকেল ফ্রগে যাব। আর্টিকেল ফ্রগে, হ্যাঁ আর্টিকেল ফ্রগে। আচ্ছা, এখানে আর্টিকেলটা নেন। আচ্ছা, হোয়াট ইজ হেলথ কেয়ার, এটা পুরোটা কপি করে আপনি হচ্ছে আপনার নোট ওয়ার্ড ফাইলে আবার রাখেন। দেখেন আপনারা যখন করবেন, আপনারা আপনাদের প্রত্যেকটা সাইট থেকে দুইটা ব্যাকলিংক ক্রিয়েট করবেন। একটা ব্যাকলিংক হচ্ছে আপনার হোম পেজের জন্য, মানে আপনার ওয়েবসাইটের জন্য, আরেকটা ব্যাকলিংক আপনার পোস্টের জন্য। ঠিক আছে, আমি রুবেল ভাই দুইটা যেহেতু পোস্ট করে ফেলছি, আমি এডিট করছি না, সেখানে দুইটা লিঙ্ক অলরেডি আছে। কিন্তু আপনারা যখন করবেন তখন আপনারা এই কাজগুলো করবেন। ঠিক আছে, আপনাদের প্রত্যেকটা কন্টেন্ট থেকে দুইটা ব্যাকলিংক যাবে, একটা আপনাদের পেজের জন্য, একটা হচ্ছে আপনাদের ডোমেইন নেম দিয়ে, হ্যাঁ মানে হোম পেজের জন্য। ঠিক আছে, এখন এটা আবার কপি করে আপনি হচ্ছে আপনার ব্লগারে যান। পোস্ট করব? হ্যাঁ, নিউ পোস্ট। আর্টিকেল ফ্রগটা ভাই মোবাইলে কাজ করে? না ভাই, এগুলো মোবাইলে কাজ করবেন না। মোবাইলে কি দরকার? মোবাইলে মানে আরেকটা নতুন কাজ নিয়ে নিতাম। না মোবাইলে না, এখান থেকে নিতে পারবেন, আমি দেখাই দিব, সমস্যা নেই। এখন যে কাজটা করবেন, আপনার হোম পেজের অ্যাড্রেসটা আপনি যদি ঠিকঠাক মতো লিখতে পারেন তাহলে ভালো, নাহলে হোম পেজের অ্যাড্রেসটা কপি করেন। এই ব্লগারের হোম পেজের অ্যাড্রেসটা কপি করব নাকি এই? না, আপনার হচ্ছে এটা, হ্যাঁ এটার যে আপনাদের হেলথ কেয়ার রেসিপিতে হিট করেন, এটা কপি করেন। কপি করে আপনার ব্লগারে যান, পোস্টে যান, এখানে হেলথ কেয়ার কথাটা দেখেন প্রথমেই আছে, অ্যাঙ্কর টেক্সট করেন। ঠিক আছে, আরেকবার কোথাও দেখেন হেলথ কেয়ার কোথায় আছে, এই যে, হ্যাঁ পোস্ট করে দেব। হ্যাঁ পোস্ট করে দিবেন। হ্যাঁ, এখন আবার এই পোস্টার লিঙ্কটা নিয়ে আপনি আপনার এক্সেল শিটে রাখেন। এখন হচ্ছে আবার ওয়ার্ড এআই তে আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করতে দেন।
একইভাবে ভিটামিন ডি, ওইটা নিয়ে কপি করতে দিবেন। হ্যাঁ, ভিটামিন ডি। তারপর নিচে এসে সাব কিওয়ার্ডে দেন হচ্ছে হেলথ কেয়ার। ঠিক আছে, আপনার এখানে অনেকগুলো সাইট ক্যাটাগরি আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে কি কেউ হচ্ছে আপনারা রেসিপি নিয়ে কাজ করার জন্য, তখন আপনি এখানে রেসিপি নামটাই দিয়ে দেন, সমস্যা নাই। ঠিক আছে, রেসিপি নাম দিয়ে আপনি যতগুলো রেসিপি থেকে কন্টেন্ট ইউজ করবেন আপনি ওইখান থেকে ব্যাকলিঙ্ক দেন 2-4টা করে। ঠিক আছে, আমাদের বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক লাগবে। আজকে আমরা যে ধরনের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি বা আগামী 2-1 দিন আমরা যে ধরনের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, এইটা হচ্ছে ওয়েব 2.0। ঠিক আছে, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক গুলো আমরা করতেছি। আচ্ছা, এটা আর্টিকেলটা হতে থাক, আপনি আপনার এখন ওয়ার্ডপ্রেসে আবার চলে যান। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে বলছি ইওর সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড, গেট স্টার্টেড। ঠিক আছে, আপনি একদম নিচে এসে আপনার এই সাইটটা একটু দেখেন, যে সাইটটা দেখতে কেমন দেখাচ্ছে। বাম পাশে আসেন, বাম পাশে আপনি যে উপরে সাইটের উপরে ক্লিক করেন, সাইট টাইটেল। সাইট টাইটেল, আচ্ছা হ্যাঁ এখানে। হ্যাঁ, ক্লিক করেন। যারা আমরা বললো আচ্ছা, এখানে তো এরকমই আছে। এই ডান পাশে ভিজিট নাকি আছে, দেখেন তো। ডিস্টার্ব করেন, আমার ভিজিট ক্লাস সাইট। কেন বারবার খালি হ্যাঁ, হিট করেন। আচ্ছা, এখানে আমাদেরকে সাইটে এইভাবে আসছে না, হ্যাঁ হ্যাঁ এইখানে তাহলে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। হ্যাঁ, এইখানে নরমালি এমনিতে আসে না, যাই হোক blogger.com এর মতোই না? হ্যাঁ, blogger.com এর মতোই। আসেন তাহলে এখানে আমরা টুকিটাকি কাজ করি, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। আপনি আবার এই যে মাই সাইটে হিট করেন, এটা আপনার ওয়ার্ডপ্রেসে আপনি যে কাজগুলো করবেন সে কাজেরই এটা হচ্ছে ফ্রিতে, আমাদের কিছু লিমিটেশন আছে। হ্যাঁ, মাই সাইটে হিট করেন। আচ্ছা, মাই সাইট ঠিক আছে। বলছে নেম ইওর সাইট, এই নেম ইওর সাইটে হিট করেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, সাইট টাইটেল দেন হচ্ছে কি নাম ছিল জানো, হেলথ কেয়ার। হ্যাঁ হেলথ কেয়ার রেসিপি। হেলথ কেয়ার দুইটা আলাদা ওয়ার্ড হবে, হেলথ কেয়ার দুইটা আলাদা ওয়ার্ড। হেলথ কেয়ার সিটা বড় হাতের দেন। একটা ট্যাগলাইন দেন। হ্যাঁ, ট্যাগলাইনটা কি দিবেন, ধরেন হচ্ছে অল অ্যাবাউট ইউর হেলথ, এটা একটা কিছু দিয়ে দেন, ফাঁকা রাখলেও সমস্যা নেই। ফর অ্যাবাউট দেন, লেখেন ফর ইউর বেটার লাইফ, ফর ইউর বেটার লাইফ। আচ্ছা, নিচে আসেন একটু। আচ্ছা, এখানে বলছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে হেলথ কেয়ার রেসিপি, নাম্বারটা থাকবে না। হ্যাঁ, জাস্ট হেলথ কেয়ার রেসিপি। এই এখানে অ্যাড কাস্টম অ্যাড্রেসে করে দেব নাকি? হ্যাঁ, হিট করেন তো। আমার মনে নাই, অনেকদিন আগে করছি তো, এগুলো খুব একটা করাও হয় না। অ্যাড কাস্টম অ্যাড্রেসে হিট করছেন? হ্যাঁ আসতেছি। You must verify your email registered by new domains. আচ্ছা, তাহলে আপনি আপনার ইমেইলে যে এটাকে আগে ভেরিফাই করেন। ঠিক আছে, সাইট ক্রিয়েটেড। এখন আবার আসেন,
এখানে এসে হচ্ছে হেলথ কেয়ার রেসিপি, তারপরে হচ্ছে ডট কেয়ার, এগুলো নিতে বলছে, এটা কেটে দেন। আচ্ছা ডান পাশে যান, ডান পাশে যান তো, আমি আপনার পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, একটু ডানে স্ক্রল করে যাওয়া যায় না? আচ্ছা আমি একটু দেখি জুম করে। একটু উপরে উঠেন আপনি, এই পাশে কি আছে? হেলথ কেয়ার রেসিপির পরে যেখানে আপনি লিখছেন, এই পাশে তো ফিল্টার আছে। আর তারপরে কিছু আছে? না না, এরকম বড় কিছু নেই। আচ্ছা এখানে ফ্রি প্ল্যানে আমরা হচ্ছে এই নামটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ আপনি ঠিক আছে, এটা এইভাবে রাখেন, আপনি আবার সাইটে হিট করেন, আপনার সাইটে। হ্যাঁ, এই যে এখানে উপরে এডিট অপশন আছে, একদম দেখেন আপনার উপরে হেলথ কেয়ার রেসিপি, এখানে এডিট করেন। আচ্ছা এটা একটু সময় দেন, হ্যাঁ ওকে একটু সময় দেন। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, উপরে যান। আচ্ছা এখানে এইটা এডিট করতে বলছে না? হুম, এখান থেকে এডিট করে যাবে আর কি। আচ্ছা তাহলে এখানে হচ্ছে এই জিনিসগুলো কিছু লিখে ফেলেন, আপনি যেহেতু এডিট করতে আসছেন। আচ্ছা এখান থেকে না, আপনি আবার ব্যাকে যান ভাই, আপনি আবার হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যান। আমার নামটা চেঞ্জ করতে তো হবে, কারণ এই নামটা ইউজার ফ্রেন্ডলি না। তার আগে আমরা অন্য কাজগুলো করি। হ্যাঁ আপনার এখানে হচ্ছে প্ল্যান ফ্রি সাইটে হিট করেন। এই যে নিচে এসে দেখেন সাইট বলতে প্ল্যানের নিচের সাইট আছে, এটাতে হিট করেন। পেজ পোস্ট মিডিয়া, পেজে যান, পেজে যে কয়টা পেজ থাকবে সবগুলো পেজ ডিলিট করে দিবেন। ব্লগ, কন্ট্যাক্ট, হোম, কন্ট্যাক্টটা থাকুক, ব্লগ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, অ্যাবাউট, এই পেজগুলো ডিলিট করে দিবেন সব। হোমও করে দিব? হোম তো হবে না। না ওটা থাক, বাদ বাকি সবগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ, এখন পোস্টে আসেন। পোস্ট। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এই পোস্টগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা এখন আপনারা আবার হচ্ছে ওয়ার্ডপ্রেসের অডিয়েন্স ইন্টারফেসে যান, যে রিফ্রেশ করে দেখেন ওখানে ওটা কেমন দেখাচ্ছে। ও আমি তো ব্যাকে চলে আসছিলাম। হ্যাঁ সাইটে যান, রিফ্রেশ করেন যে পেজটাকে। ইউর টাইটেল, হোম, ওয়েলকাম টু ইউর সাইট, লার্ন মোর। গেট মোর নিউ। আচ্ছা ঠিক আছে, আবার আপনি হচ্ছে ব্যাকএন্ডে যান ওয়ার্ডপ্রেসের। এখান থেকে যে না, দুইটা আলাদা ইন্টারফেস রাখেন, একটাতে হচ্ছে ইউজার ইন্টারফেস রাখেন, আরেকটাতে ব্যাকএন্ডে কাজ করেন, তাহলে বারবার আমরা হচ্ছে দেখতে পারবো। হুম, ঠিক আছে, এখন ডিজাইনে আসেন। ডিজাইন। আচ্ছা এখানে থিমটা কিছু করার দরকার নেই, কাস্টমাইজে হিট করেন। এখানে দেখেন প্রথমে বলছে সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটি হিট করে আপনার আসেন, হিট করেন। ঠিক আছে, আপনার সাইট টাইটেল দেন হেলথ কেয়ার, যেটা আপনি এর আগে দিয়েছিলেন, কাজ করে নাই।
কেয়ার। ট্যাগলাইন দিয়ে দেন যে ফর বেটার লাইফ। হ্যাঁ, তারপরে হচ্ছে উপরে যে সেভ চেঞ্জেস বাটনে হিট করেন, দেখেন ব্লু কালারের সেভ চেঞ্জেস একটা বাটন আছে। সেভ চেঞ্জ, হ্যাঁ। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে যে দেখেন আপনি সেভের পরে নিচেই যেখানে লেখা আছে যে কাস্টমিং সাইট আইডেন্টিটি, দেখছেন সেভের নিচেই কাস্টমিং, হ্যাঁ। তার পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটাতে হিট করেন। হ্যাঁ, সাইট আইডেন্টিটি দিয়েছি। মেনু যেগুলো থাকবে সেগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, আসেন দেখি মেনুতে কি আছে। সোশ্যাল প্রাইমারি, প্রাইমারি, ঠিক আছে। প্রাইমারিতে শুধু হোমই রাখছি, আর কিছু রাখি নাই। সোশ্যাল মিডিয়া তেমন কিছু করি নাই। ঠিক আছে, ব্যাকে যান। হোম পেজ সেটিংস এ আসেন। এই স্ট্যাটিক পেজ ইওর লেটেস্ট পোস্ট, ইওর লেটেস্ট পোস্ট এই বাটনটাতে হিট করবেন। হ্যাঁ, সেভ চেঞ্জেস। এখন সেভ চেঞ্জ করেন, এই যে সেভ চেঞ্জেস এইটাতে হিট করেন। আর এখন পেজে গিয়ে হোম পেজটা ডিলিট করে দেন, একদম ব্যাকে যান। ওই আরেকটা পেজে যাইতে বলছিলেন নাকি? এই ভিজিট না, আপনি ব্যাকে যাবেন, ব্যাকে যাবেন, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন। আচ্ছা, হ্যাঁ। এখানে পেজে গিয়ে হোম পেজটা ডিলিট করে দেন। পেজ কোথায় আছে? হ্যাঁ, এই হোম পেজটা ডিলিট করে দেন। তখন তো ডিলিট হলো না ভাই, এখন ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন হবে। আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন, আপনারা প্রথমে এইটাতে যখন আসবেন তখন এসে আপনারা যাবেন হচ্ছে ডিজাইনে। ডিজাইনে গিয়ে ডিজাইনটাকে কাস্টমাইজ করে ফেলবেন। ঠিক আছে, ডিজাইনটাকে কাস্টমাইজ করে কি করবেন, আবার ডিজাইনে একটু যান, কাস্টমাইজে আমি বলে দেই। এখানে সাইট আইডেন্টিটিতে গিয়ে আপনি হচ্ছে আপনার সাইটের নামটা দিবেন, এবং আপনি যে কাজটা করবেন আপনার হচ্ছে একটা ট্যাগ লাইন দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে না দিবেন। ঠিক আছে, ব্যাকে যান আবার, ওই যে সাইট আইডেন্টিটির পাশে একটা রো আছে। এবং আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখানে কি ছিল, আমার হচ্ছে হোম পেজ সেটিংস এর একটা অপশন ছিল। ঠিক আছে, হোম পেজ সেটিংস এ গিয়ে সেখানে আপনার লেটেস্ট পোস্ট এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন ওয়েলকাম টু ইওর ওয়ার্ডপ্রেস সাইট, এইটার কাছে একটু পেন নিয়ে যান তো, এটা কি এডিট করা যায় না? এটা তো আপনার ইয়াতে কাজ করে। আচ্ছা, এটাও করা যাবে। দেখি আপনি হচ্ছে এখন আবার ইয়েতে যান, তাহলে এখানে আপনারা দুইটা কাজ করবেন। আপনাদের হোমটাকে লেটেস্ট পোস্ট করবেন, স্ট্যাটিক পেজ না কিন্তু লেটেস্ট পোস্ট। আর হচ্ছে সাইট আইডেন্টিটি গিয়ে আপনারা হচ্ছে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনি আবার আপনার ড্যাশবোর্ডে যান। আমরা এখানে পোস্ট টোস্ট পেজ টেস্ট সব ডিলিট করে দিছি, তাই তো? হ্যাঁ, দেখি আপনার ড্যাশবোর্ডে ক্লিক করেন। ড্যাশবোর্ডে একদম উপরে চলে যান, উপরে যান, ড্যাশবোর্ড পাবেন। মাই হোম, হ্যাঁ মাই হোম। আচ্ছা, ঠিক আছে। এখানে আর এখান থেকে একটু সেটিংসে আসেন তো দেখি। ম্যানেজে, হ্যাঁ ম্যানেজে হিট করেন। হ্যাঁ, ম্যানেজে হিট করে আমাকে তো মেনুগুলা দেখান, আমি তারপর বলি। হ্যাঁ করছিলাম। পোস্টিং কনফিগারেশন, ডোমেইনস, পিপল, সেটিংস। সেটিংস, হ্যাঁ, নিচে আসেন। এখানে দেখেন ম্যাপ এ ডোমেন অলরেডি ওয়ান অর রিডাইরেক্ট দিস সাইজ, অ্যাড এ কাস্টম অ্যাড্রেস। এইখানে হচ্ছে আপনার নামটা চেঞ্জ করার একটা অপশন ছিল, যে কাছে আমাদের লাগবে না।
এখন আপনি আপনার সাইটটাতে যান, যেটা ইউজার দেখবে, সেই সাইটটা ওপেন করেন। আচ্ছা, এখানে হ্যাঁ আসেন। আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ইউজার দেখবে। এখন যে কাজটা করবেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না, আপনি এখন এই লিঙ্কটাকে কপি করেন, মানে আপনার ডোমেইন অ্যাড্রেসটা, হ্যাঁ এটা আপনার ডোমেইন অ্যাড্রেস, এটা আবার কোথায় রাখবেন, আপনার হচ্ছে এই ফাইলটাতে রেখে দিবেন। একটু একটু স্পেস দেন, একটু একবার সাথে লেখেন না, একটু স্পেস দেন, তাহলে আপনার পরবর্তীতে জিনিসটা দেখতে ভালো লাগবে। একটা করে বা দুইটা করে স্পেস দেন। আর এটা হচ্ছে ব্লগার না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের এই ব্লগারের ঘরে এটা লিখে দিবেন ওয়ার্ডপ্রেস। এখানে না, এখানে কেন? দেখেন ব্লগার কোথায় লিখছেন, একটু দেখেন, এই কলামে ব্লগার লিখছেন না, না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্ডপ্রেসটা লিখে দিবেন। ঠিক আছে, ফাইন। আর এটা এই ঘরে না লিখে এটার লিংকটা দিবেন হচ্ছে এই ঘরে। এই করে হ্যাঁ এই ঘরে। ঠিক আছে, এখন যান আপনার আর্টিকেল ফ্রজে যান, দেখেন আরো একটা আর্টিকেল রেডি হয়ে গেছে আমাদের। আবার ঠিক একইভাবে কপি করে এটা ওয়ার্ডপ্রেসে পোস্ট করবেন। তুমি তো শি ম্যান, না শুধু শি করে। ইউ আর এ শি ম্যান। না আমি সিমেন না, আমি আর্মি। ল্যাপটপ স্লো না ভাই, ওয়েবসাইটটা এরকম। এটা তো ভাই খোদা মালুম, আমি বলতে পারি না। ওয়েবসাইটটি বাড়ি নাকি নাম? পড়াও তো বাবা। না খুব একটা ভারীও না। এখন এখান থেকে আপনি দুইটা লিংক দিবেন, ঠিক আছে? আচ্ছা হোক, এগুলো বড় হোক, সমস্যা নেই, এটুকু বড় হলে দেখতে খারাপ লাগছে না। এখন এখান থেকে ভিটামিন ডি কে অ্যাঙ্কর টেক্সট করে আপনার যে লিংকটা আছে সেই লিংকটাকে আপনি কি দিবেন, একটা, এটা বেশি বড় গেছে এটা। তাহলে আবার কেটে কেটে দেন, পুরোটাই কেটে দিয়ে আবার নতুন করে নিয়ে আসেন ওইখান থেকে। সবটুকুই কেটে দেন একবারে। হ্যাঁ এখান থেকে এডিট করাটা একটু ঝামেলা, আপনি এটা কেটে দিয়ে আবার কপি করে নিয়ে আসেন। ওই ইয়েটা থাক, টাইটেলটা থাক। ব্যাকএন্ডে কাজ করে না। ও আচ্ছা, এখন টাইটেলটা বাদে সবকিছু কপি করে নিয়ে আসেন। এগুলো আগে ওয়ার্ড ফাইলে কপি করবেন। হ্যাঁ, ওয়ার্ড ফাইলে কপি না করে ডিরেক্ট এখানে পোস্ট করবেন না, ঠিক আছে? আপাতত করছেন ঠিক আছে, বাট করবেন না, করলে এটা আসলে আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট করতে পারে। এখন ভিটামিন ডি কে অ্যাঙ্কর টেক্সট করেন আপনার ওই পেজের সাথে, প্রথমেই আছে। টাইটেলে কেন করবেন, এখানে করবেন। হ্যাঁ এটা অ্যাপ্লাই সিস্টেমটা কি ভাই এখানে না? হ্যাঁ করেন, সাবমিট করেন। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন হেলথ কেয়ার কথাটা কোথাও আছে কিনা, বা হেলথ কথাটা কোথাও আছে কিনা। বাবা হাত মোজা এই যে হেলথ কেয়ার, তৃতীয় প্যারার প্রথম ওয়ার্ডটাই হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার, হ্যাঁ।
এখন এই হেলথ কেয়ারটাকে অ্যাঙ্কর টেক্সট করবেন কি দিয়ে? আপনার এইটা না, আপনার হচ্ছে শুধুমাত্র হেলথ কেয়ার রেসিপি এইটুকু দিয়ে। এই যে বুঝে গেছেন, এটুকু কপি করেন এখানে দিয়ে দেন, সাবমিট করেন। এটাকে এখন পাবলিশ করে দেন। লঞ্চ না পাবলিশ এখন দুইটা আছে। লঞ্চ 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 একই কথা, লঞ্চ করেন, পাবলিশ করেন। আরো লঞ্চ করলে কি হয় আমি আবার জানি না। চেঞ্জ ইউ মে আচ্ছা, এটা নট ক্যান্সেল করেন, পাবলিশ করেন, আবার পাবলিশে হিট করেন। পাবলিশ, কিছু করতে হবে না, পাবলিশ করে দেন। কিছু করতে হবে না, পাবলিশ করে দেন। এখন আপনার সাইটে যান, সাইটে যেয়ে পোস্টটা ওপেন করেন। এটাকে একেবারে রিফ্রেশ করেন। হ্যাঁ, এখন এইটার টাইটেলের উপর হিট করেন, দেখেন এইটা টাইটেলের উপর হিট করেন। হ্যাঁ, এখন এই লিঙ্কটা কপি করেন। এখানে কেন রাখবেন আপনারা? ভাই আজান দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনি লিঙ্কটা কপি করে জায়গা করেন আগে। কোথায় রাখবো? এখানে রাখবো না এখানে রাখবো? কোথায় রাখতে পারা, কোথায় রাখা দরকার আপনার কি মনে হয় বলেন? এটা যেহেতু ওয়ার্ডপ্রেস এর, তাহলে আমি এখানে রাখতে পারি। সিতে 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 রাখেন। ঠিক আছে, আজানটা শেষ করে কথা বলছি। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছেন? এতটুকুনি এখন আপনাদের যত কোশ্চিন আছে আমাকে বলেন, আমি এতটুকু আগে কথা বলি, তারপর হচ্ছে সামনের দিকে যাই। আচ্ছা, আমার এখানে আজান শেষ হয়েছে, আপনাদের এখানে আজান শেষ না হলে সমস্যা নেই। যদি কারো আজান শেষ হয়ে থাকে তাহলে কথা বলতে পারেন। ভাই ওয়েব টু ওই bloggers.com wordpress.com এগুলো তো ওয়েব 2.0 সাইট। এগুলাতে একটা করে অ্যাকাউন্ট ওপেন করে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পোস্টের জন্য লিংক দিব। এখানে একটা আর্টিকেল পোস্ট করব, ওই আর্টিকেলের ভিতরে আমাদের ওয়েবসাইটের জন্য একটা করে লিংক দিব, তাই তো? একটা বা একটা পোস্ট না, 2-3টা পোস্ট করবেন। হ্যাঁ, 2-3টা পোস্ট করবেন, কারণ একটা সাইটে একটা পোস্ট থাকলে সেই সাইটটা কেমন দেখায় বলেন? তাও ঠিক, একটা ভালো দেখায় না। তো অ্যাটলিস্ট 2-3টা, বা যদি আরো বেশি হয় প্রথম দিকে 2-3টা দেন, তারপর যখন আরো পোস্ট লিখবেন তখন আরো 2-3টা দিবেন, আরো পোস্ট লিখবেন আরো 2-3টা দিবেন। এইভাবে যখন একটা সাইটে আপনার 10-12টা পোস্ট আপনি করে ফেলেছেন, সেখান থেকে লিংক নিয়ে গেছেন, তখন আবার কি করবেন? আবার হচ্ছে নতুন আরেকটা ব্লগার অ্যাকাউন্ট করবেন, করে আবার হচ্ছে আপনি সেখানে আবার পোস্ট করা শুরু করবেন। আমাদের একই সাথে আমাদের কিন্তু ব্যাকলিংকের সংখ্যা বাড়াতে হবে, পাশাপাশি আমাদের রেফারিং ডোমেইন, মানে একটা সাইট থেকে আপনি বারবার ব্যাকলিংক পাচ্ছেন, জিনিসটার থেকে বেটার হয় যদি আপনি বিভিন্ন সাইট থেকে ব্যাকলিংক পান, ঠিক না? তাহলে ব্লগারেও দেখা যাচ্ছে আপনাকে কি করতে হবে, 4-5টা 10-12টা অ্যাকাউন্ট হয়ে যাবে। সেটা আস্তে আস্তে, একদিনে করতে বলছি না, আপনি একদিনে করলে গুগল এটা পছন্দ করবে না, কিন্তু এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যখন করবেন তখন এইভাবে করবেন। আবার ওই যে 10টা পোস্ট করছেন, 12টা পোস্ট করছেন, ওই সাইটটা যে একবারে ফেলে রাখবেন তা না,
আপনি আবার 1 সপ্তাহ পরে যে ওইখানে আবার একটা পোস্ট দিলেন। এভাবে সবগুলোকে আপনাকে মেনটেন করতে হবে যদি আপনারা নিজেরটা করেন। আর ক্লায়েন্টের সাথে করলে তার ক্লায়েন্টকে করে তাকে এক্সেল শিট দিয়ে দিলেন, আপনার একটা জিমেইল তৈরি করে ফেললেন, নতুন জিমেইলের ইউজার আইডি পাসওয়ার্ড দিলেন, সাইটগুলোর নাম দিয়ে দিলেন, তাকে শিটটা দিয়ে দিলেন, আপনার কাজ শেষ। জি ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে এরকম আরো হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই, ব্লগারে ঢুকলে তো আমার ওই যে আগে একটা ব্লগ ক্রিয়েট করছিলাম ওইটাই চলে আসে, নতুন করে ব্লগ ওইটা- করার সিস্টেম কি দেখাইছিলেন? হ্যাঁ, আপনি একদম বাম পাশে আপনার যেখানে ব্লগের নামটা লেখা আছে ওইখানে হিট করেন, দেখেন অ্যাড নিউ একটা অপশন পাবেন। আচ্ছা দেখেন, ওই আসতেছে না তো মনে হয়। আচ্ছা তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, রুলে আপনার স্ক্রিনটা না অফ করে দেন। আচ্ছা, নিউ ব্লগে দিলেই তো হবে? হ্যাঁ, নিউ ব্লগে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, রুবেল ভাইয়ের আজকে একটু কষ্ট হয়ে গেছে। না ভাইয়া, ঠিক আছে ভাইয়া, নাহলে আমি মনে করি পরবর্তীতে আমি সুযোগ পাই না, বুঝছেন, পরীক্ষার জন্য একদম সুযোগ পাইতেছি না। হ্যাঁ, আপনার পরীক্ষা কবে থেকে পরীক্ষা? 26 তারিখ থেকে ভাইয়া, 25 তারিখ থেকে। সব দিক থেকে আবার বন্ধ করে দিছে মার্চ পর্যন্ত। ভাই আমার পরীক্ষা হচ্ছে যে 19 তারিখ থেকে, 4th ইয়ার ফাইনাল। আচ্ছা, ঠিক আছে, আপনার পরীক্ষা ভালো মতো দেন, পরীক্ষা দেন। পরীক্ষায় তো আসলে ফার্স্ট প্রায়োরিটি ওইটাতে ভাই আসলে তো হচ্ছে কি, 1 বছর ধরা খাইছি তো একটু ভয়ে আছি যে আবার কিছু হলে আবার 1 বছর না ধরা খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, কি বলেন, আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি ভাই। যেভাবে আচ্ছা, বসে আচ্ছা। বসে এদিক সেদিক না তা গেলে তো পাস করা কষ্ট হয়ে যায়। না ঠিক আছে ভাই, সিরিয়াসলি না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা হচ্ছে আপনার সাবজেক্ট কি ছিল? হ্যাঁ, অ্যাকাউন্টিং। ইরি বাবা, আর ব্যাপার হচ্ছে ভাই, ম্যাথ গুলো, যে ম্যাথ 5টা সাবজেক্ট আছে ওই পরীক্ষাগুলো বাকি ছিল আর কি, থিওরি কোনো সাবজেক্ট নেই। আজকে কোন কোন সাবজেক্টে খারাপ হয়েছিল গত বছর? না, কোনো বছরে খারাপ হয় নাই। তাইলে আমাদের হচ্ছে যে 5টা পরীক্ষা হলো না, বাকি 4টা পরীক্ষার মাঝখানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4টা নিতেছে। ও মানে আমি আপনারা- আমি পুরো একটা না, আমি কিন্তু আমার চলছে সব। যে 10 দিন পরে লকডাউনটা দিলে এতদিনে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যেত। 10 দিনের জন্য আজকে 1 বছর। আচ্ছা, এখানে হচ্ছে কিছু দেখাতে চাচ্ছিলেন। আচ্ছা, জি কারো ভাই। একজনের সমস্যা- আচ্ছা, এখানে বলছে ও সামথিং ওয়েন্ট রং, উই হ্যাড এ প্রবলেম সাবমিটিং ইওর ইন্ডেক্সিং রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এটা রিফ্রেশ করেন। আপনি এটাকে রিফ্রেশ করেন। আচ্ছা, আপনি এটা লিখতে হচ্ছে দিস ইজ ফ্লোড বাই নিমহার্স। আচ্ছা, রিকোয়েস্টিং ইন্ডেক্স করেন। একটু সময় দেন। আয়া দেখতে গেছি, পরে দেখলাম তুমি এমন লাগাইছো, আগে লাগানো নাই। এই যে ভাই এটা বলতেছে। শেষ করেন। দেখি হচ্ছে আপনি নিচে এখানে বলছে স্মার্টফোন নো ইন্ডেক্স দেখ। আচ্ছা, আপনি আপনার এই যে পেজটা, এই পেজটা ওপেন করেন, অন্য একটা ট্যাবে গিয়ে আপনার পেজটা ওপেন করেন। এই পেজটাই? হ্যাঁ, এই পেজটাই আপনার কন্টেন্টের পেজ। এই পেজটা না, এই পেজটা না, মানে আপনার যে কন্টেন্টটা লিখছেন এই পেজটা না। আচ্ছা আচ্ছা, নিমহার্স, হ্যাঁ। আচ্ছা, এখানে কন্ট্রোল ইউ প্রেস করেন, কন্ট্রোল ইউ। এখানে দেখেন একটা লেখা আছে কিনা, না ইন্ডেক্স কল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যে কাজটা জান, আপনার কি অন্য আর কোনো না আরেকটা আছে ভাই, ওইটা নিচে। আচ্ছা, ওইটা নিচে না? জি জি। অন্য কারো একটা পেজ নেন,
অন্য কারো একটা পেজের লিংক নেন, ধরেন এখানে হচ্ছে বেবি কেয়ার, এটাই নেন, এটা নিব। ঠিক আছে? এইটাই, হ্যাঁ এটা নেন, হ্যাঁ এটা কপি করেন, এটা আবার সার্চ কনসোলে নিয়ে যান। যে এটা নিতে। আচ্ছা এটা তো ইন্ডেক্স করা আছে। এটা হচ্ছে নিয়ে নিছে, হ্যাঁ এটা গুগল ইন্ডেক্স করছে, আচ্ছা, এটাতে কোনো সমস্যা নাই। এই যে তাহলে আমার এখন এটাও করছে ভাইয়া, দেখেন এটাও করছে, বাট ওইটাই করতেছে না। আচ্ছা এই যে হ্যাঁ, এখন রিকোয়েস্ট ইন্ডেক্সিং করো। এই যে এটা, নিয়ে নিচ্ছি, হ্যাঁ ঠিক কিন্তু আছে, এই যে ওইটাই, index, কিন্তু এই যে এটা নিচ্ছে না। আচ্ছা নেন ওইটা আবার এখন নেন, এটাও নিবে চাইলে। যদি না নেয় তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি জি। আপনার কন্টেন্ট আসবে একটু এডিট করবেন, আচ্ছা, ঠিক সেটা আছে? কন্টেন্ট এডিট করে ওটা হচ্ছে সাথে সাথে রিকোয়েস্ট করবেন, এডিট করে একটু ফেলে রাখবেন, ফেলে রেখে হ্যাঁ। পরদিন আবার রিকোয়েস্ট করবেন, নিয়ে নিবে। আচ্ছা, এটা কি কোনটা এডিট করব, কি এডিট করব? কন্টেন্টটা আপনার এডিট content- করব, মানে ইয়ে হ্যাঁ। ভিতরে লেখাগুলো এডিট করব নাকি? একটা হচ্ছে বাড়ায় দিলেন, একটা হচ্ছে ফুল স্টপ দিয়ে দিলেন, যদি কিছু করার না পান কোনো কোনো জায়গায় যে একটা ফুল স্টপ জাস্ট অ্যাড করে দিলেন, অনেকটা আচ্ছা। এডিট করতে হবে আমাকে, আচ্ছা, ঠিক আছে? এডিট করলে সমস্যাটা সলভ হয়ে যাবে। আর দেখেন এখানে কি বলে, যেখানে এখন হয়ে যাওয়ার কথা, কারণ আসলে কোনো না, প্রবলেম নাই। এই যে প্রবলেম আচ্ছা সামথিং ইন্ডেক্স প্লিজ টেক এন চাইল্ড, আচ্ছা ঠিক আছে, আপনি এখন যে কাজটা করবেন, আপনি হচ্ছে এখানে যে একটু এডিট করেন টুকিটাকি, হ্যাঁ এডিট করে এটাকে আপডেট দিয়ে দেন, তারপর এটাকে রেখে দেন, সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখবো। ঠিক আছে, আচ্ছা এখন বলেন আর কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা মুশির রহমান ভাই, আপনাদের কি অবস্থা বলেন তো পেজের? ইন্ডেক্স রিকোয়েস্টেড এর পরে কি গট ইট দেব? যদি ইন্ডেক্স রিকোয়েস্ট হয়ে যায়, সে যদি নিয়ে যায়, হ্যাঁ গট ইট দিবেন বা এখান থেকে বের হয়ে চলে আসবেন। ভাই কিছু তো হলো না, ভাই একটু দেখবেন। কিছুই হ্যাঁ স্ক্রিন, আচ্ছা মুশির রহমান ভাই কি আছেন? আচ্ছা মোবাইল থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা আপনাদের কি অবস্থা? আমরা ওই যে আর্টিকেল গুলো পোস্ট করছি, এখন এর পরের স্টেপ আর কি। আচ্ছা ভাইয়া আপনাদের ওইটা দেখছেন? দেখলে আপনাদের কিন্তু এরকম প্রবলেম দেখাবে, হ্যাঁ যে ইউ আর নট ইন গুগল, হ্যাঁ রিকোয়েস্ট অ্যাপ আপনাদের কাজ হয়ে গেছে, প্রত্যেকটা পোস্টের ইউআরএলটা কি জি submit ভাইয়া। করতে হবে? হ্যাঁ প্রত্যেকটা পোস্টের ইউআরএল গুলো আপনাদেরকে এরকম সাবমিট করতে হবে। আপনি ভাইয়া, এখান থেকে আমার ব্যাক কিছু করে বলছেন? আসুন, আপনার কাজ হয়ে গেছে, আপনার কাজ হয়ে গেছে। রাইট চিহ্ন আসলো না যে? রাইট চিহ্ন আসবে, ওটা ইন্ডেক্স হয়নি, বাট ইন্ডেক্সের জন্য রিকোয়েস্টটা হয়েছে, যখন ইন্ডেক্স হবে তখন এখানে এটা চলে আসবে। এখন কি করবো ভাইয়া? এখন হচ্ছে আপনার কয়টা কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টকে আপনি হচ্ছে এইভাবে সেম প্রসেসে আপনি হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন। আর ভাইয়া ব্লগারে আমার দেখেন তো, ব্লগারে নিউ পোস্টটা হচ্ছে না। নিউ পোস্টে হিট করেন। আচ্ছা হালিমা দুদুল লুবনা থেকে কিন্তু করবেন না, আপনি নতুন আরেকটা ব্লগের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু করবেন। আচ্ছা আচ্ছা নিউ পোস্ট, আচ্ছা আপনি ভিডিও করছেন না? কেউ কি ভিডিও করছেন? জি ভাই করছি। হ্যাঁ জি ভাই, আর আমি রুল করতেছি। একটু ভাই দিয়ে তাহলে দিয়ে, নিউ ব্লগ করবো? হ্যাঁ নিউ ব্লগ করে সেখান থেকে হয়ে যাবে, আপু সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, না এটুকুই খুঁজছিলাম, পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো ইস্যু আছে?
আচ্ছা রুবেল ভাই আসেন, রুবেল ভাই যেহেতু কাজ করছিলেন, রুবেল ভাইকে দিয়ে হচ্ছে একটু কাজ করাই। ভাই বলেন। হ্যাঁ তাহলে আপনি হালিমা আপু আপনার স্ক্রিনটা অফ করে দেন, রুবেল ভাই আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন। হ্যাঁ ভাই করছি। আমার এখানে এখনো শেয়ার হয়নি। আপনারা এখান থেকে মিডিয়ামে যাবেন, হ্যাঁ জাস্ট নতুন একটা ট্যাব ওপেন করেন। আর তার আগে হচ্ছে আপনি আর্টিকেল ফ্রগে আসেন, একটা কিওয়ার্ড আমরা ততক্ষণ জেনারেট করতে দেই। হ্যাঁ অ্যাকাউন্ট আছে তাই না? হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ তা থাকতে পারে, মনে নেই। আচ্ছা দেখলাম তো আপনি হচ্ছে সেভ করে রাখছেন। হ্যাঁ সেভ করে রাখছি। আচ্ছা একইভাবে দেন হচ্ছে একটা, এখানে একটা কিওয়ার্ড দেন, সুন্দর একটা কিওয়ার্ড দেন। কি নিয়ে ভাইয়া? দেখেন হচ্ছে হেলথ কেয়ার ফর কর্পোরেট ওমেন। ভাই আপনি এত সুন্দর সুন্দর কিওয়ার্ড পান কোথায়? আমি সুন্দর পাই, কিন্তু আপনি সুন্দর বলতে হচ্ছে এটা তো নাম সুন্দর, এর সার্চ ভলিউম বা আদার্স কিছু দেখলে বুঝতে পারবেন যেটা সুন্দর না আসলে কি। ভাই সাব কি দিব কিছু? হ্যাঁ দেন হচ্ছে ফুড হ্যাবিট। অনেক ভালো কাজ করে আপনার ব্রেন। হ্যাঁ আমি এই জিনিসগুলো নিয়ে তো আসলে সবসময় কাজ করি, এর জন্য আসলে মাথায় থাকে। হ্যাঁ এখানে দেন ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট, তারপরে হচ্ছে আরেকটা দেন ভিটামিন এন্ড মিনারেলস, আরেকটা দেন মিনারেলস, এস দেন মিনারেলস। আরেকটা দেন হচ্ছে এক্সারসাইজ দেন। মিনারেলসটা একটু ঠিক করে দেন। হ্যাঁ ঠিক আছে, তিনটাই ঠিক আছে। এখন এখানে একটা আর্টিকেল জেনারেট করেন। টাইটেল দিব? হ্যাঁ 700, হ্যাঁ অবশ্যই 700, যেহেতু মিডিয়ামে দিব এটাকে একটু ভালো হইতে হবে। হ্যাঁ এটা কিন্তু ওয়েব 2.0 কোনো সাইট না। আপনি এখন নতুন একটা সোশ্যাল মিডিয়া না? হ্যাঁ অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো, এগুলো হচ্ছে মাইক্রো ব্লগ বলা হয় আর কি। যাক আপনি হচ্ছে মিডিয়ামে চলে যান, এটা জেনারেট হতে থাকুক, ততক্ষণ আমরা মিডিয়ামে চলে যাব। দেখেন এখানে কিছুই না, ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, লিঙ্কডইনে করছেন, বিভিন্ন সাইটে যেরকম অ্যাকাউন্ট তৈরি করেন, এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ঠিক আছে, যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে ভালো, আর সাইন ইন করবেন। যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে গেট স্টার্টে হিট করে আপনারা হচ্ছে এখানে জয়েন করবেন। ঠিক আছে, অ্যাকাউন্টে যান। আচ্ছা এখানে এখন ডান পাশে আসেন, ডান পাশে এসে আপনার ছবি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ এখানে হিট করেন। আচ্ছা এক মিনিট, এখানে হচ্ছে রাইট স্টোরিতে হিট করেন। টাইটেলটা দেন, আপনার হচ্ছে আর্টিকেল ফ্রগে আবার চলে যান। এখনো জেনারেট হয়নি। আচ্ছা জেনারেট হয় নাই, আচ্ছা এটা জেনারেট হতে থাকুক। রোল ভাই আপনি আরেকটা নতুন ট্যাব ওপেন করেন। আমার ব্যাটারি লো দেখাচ্ছে, যে কোনো সময় যদি আমার কল ড্রপ হয় তাহলে মনে করবেন আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে কথা হবে। তবে চেষ্টা করবো এটা খুব দ্রুত শেষ করার। এখানে লেখেন পিঙ্গিং টুল, পিঙ্গিং টুল বা পিঙ্গিং সাইট, যেটাই খুশি সেটা একটা লেখেন। PING পিঙ্গিং
পিঙ্গিং সাইট অথবা টুল লেখেন। পিঙ্গিং টুল লেখেন, পিঙ্গিং সাইট লেখেন। ফ্রি পিং টেস্ট টুল, পিং ইউর সার্ভার অর ওয়েবসাইট। আচ্ছা, প্রথম লিঙ্কটা ওপেন করেন একটা ট্যাবে। এখন দেখি কাজ করে কিনা, কারণ আমাদের তো আসলে দেখতে হবে। আচ্ছা, ওয়েবসাইট নেম, ওকে, ঠিক আছে। এখানে ওয়েব সার্ভার নেম দিতে বলছে, ডোমেইন নেম দিতে বলতেছে। এই টেস্ট ডান, এটাতে কি হয়েছে ভাই? 459 বছর ইয়ার এগো। এগুলো যে কি দেখাচ্ছে ভাই তা তো বলতে পারবো না। তবে আচ্ছা রুবেল ভাই, আপনি এতটুকু মানে এতক্ষণ যতটুকু করছেন এতটুকু করে রেখে দেন, আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু করব। হ্যাঁ, বাকিরা যতটুকু দেখছেন যদি বুঝতে না পারেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন। এই যে আমার মোবাইল লো ব্যাটারি ওয়ার্নিং দিচ্ছে, এখনই হচ্ছে আমার ফোন অফ হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়া কালকে আমার ফাইবারের এক্সামটা একটু দিয়ে দিবেন ভাইয়া। কালকে? আচ্ছা, কালকে ফ্রাইডে ক্লাস শেষে। ও কালকে না, সরি শনিবারে। আচ্ছা, আর কালকে যদি ফ্রি থাকেন তাহলে আমাকে একটা নক দিন যে ভাই আমি এই সময় ফ্রি আছি, আপনি কি ফ্রি আছেন কিনা। আমি যদি বাসায় থাকি এবং ফ্রি থাকি আমি আপনাকে এক্সামটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে কালকে ঠিক আছে, খোদা হাফেজ। অথবা সন্ধ্যা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। শোনা যাচ্ছে আমাকে এখনো? আগে শোনা যাচ্ছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, বলেন মশিউর ভাই, বলেন। কি অবস্থা মার্জিব ভাই? আমি তো দেরি করে ক্লাসে জয়েন করলাম, প্রথম দিকে কি হইলো? আমি তো নীরবে নিবৃত্ত ছিলাম, আমি তো এই মশিউর ভাই